আপনারা কি পোস্ট অফিসে এফডি করাচ্ছেন বা করিয়ে ফেলেছেন? তাহলে আগে এই ভিডিওটি দেখুন। কত বড় ভুল আপনারা করেছেন সেটা আগে জানুন, তারপর না হয় আবার নতুন করে পোস্ট অফিসে এফডি করাবেন, নাকি ব্যাংকে এফডি করানো বেটার পোস্ট অফিস থেকে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে সব ব্যাপার নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা যখন ক্যালকুলেশন করবেন বা ইন্টারেস্ট রেটটা দেখবেন, শুধুমাত্র তখন দেখা যায় যে পোস্ট অফিসের এফডির ইন্টারেস্ট রেট খুবই ভালো। হ্যাঁ, পোস্ট অফিসে যদি আপনারা 5 বছর এফডি করান তাহলে 7.50% দেওয়া হচ্ছে, এবং যদি আপনার বয়স 60 বছরের কম হয় তাহলে আপনারা এই ইন্টারেস্ট পাবেন। যদি আপনারা আদার্স ব্যাংকের সঙ্গে তুলনা করেন তাহলে কোথাও 7.50% ইন্টারেস্টেড দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। পোস্ট অফিসে এমন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোর ব্যাপারে যখন আপনি জানবেন, ডিটেলসে বুঝবেন, তখন আপনারা নিজেরাই বলবেন যে পোস্ট অফিসে এফডি করাবো না, আমরা ব্যাংকে গিয়ে এফডি করাই। তাহলে আজকে এই সব ব্যাপারে আমরা জানবো, তার সঙ্গে আমরা এটাও ক্যালকুলেশন করব পোস্ট অফিসে যদি আপনারা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট করান তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন। তাই আমরা অনুরোধ করব যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং নতুন ইন্টারেস্ট রেট এবং নতুন নিয়ম সম্পর্কে পুরো ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব, যাতে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে না হয়। সবার প্রথম, পোস্ট অফিসের এফডি বা টিডিতে কারা ইনভেস্ট করতে পারবে? দেখুন, পোস্ট অফিসের টাইম ডিপোজিটে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে আপনারা সবাই গিয়ে কিন্তু এই পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করতে পারবেন। যখন আপনারা পোস্ট অফিসে গিয়ে এফডি ওপেন করাবেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এবং তার সঙ্গে যত টাকা ডিপোজিট করতে চান সেটা নেওয়া হবে। এছাড়াও যদি আপনারা মাইনরের নামে অ্যাকাউন্ট ওপেন করাতে চান সেই ক্ষেত্রে তার ডেট অফ বার্থ সার্টিফিকেট নেওয়া হবে। আদার যদি কোনো ডকুমেন্টস চাওয়া হয় সেটা আপনাকে সাবমিট করতে হবে, ফটো, ইমেল আইডি এগুলো কিন্তু লাগবে। আপনারা যখন টাইম ডিপোজিট করাবেন সেই টাইম ডিপোজিটের একটা টাইম পিরিয়ড রয়েছে, 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। হ্যাঁ, অন্যান্য ব্যাংকের মতো 7 দিন, 49 দিন বা 10 বছর বা 7 বছর এফডি নেই। এখানে 4টি অপশন রয়েছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। আমরা যদি মিনিমাম ডিপোজিটের কথা বলি তাহলে আপনারা 1000 টাকা থেকে মিনিমাম ডিপোজিট শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। আপনি যত ইচ্ছা তত টাকা আপনারা এই স্কিমে ইনভেস্টও করতে পারবেন। আপনারা এখানে চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, আবার সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। মাইনরদের নামেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিয়েছি। যদি আমরা বর্তমানে ইন্টারেস্ট রেটের কথা বলি তাহলে যদি আপনারা 1 বছর এফডি করান তাহলে আপনাদেরকে দেওয়া হবে 6.9%। 2 বছরের এফডি করালে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7%। আর যদি আপনারা 3 বছর এফডি করান তাহলে আপনারা পাবেন 7.1%, এবং 5 বছর এফডিতে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.5%। আপনারা এই এফডি অ্যাকাউন্টকে এক্সটেনশন করাতে পারবেন। এবার তার মানেটা কি? দেখুন, আপনি আজকে এফডি করিয়েছেন এবং আপনার মনে হচ্ছে আপনি আরও কিছুদিনের জন্য এফডিটাকে সময় বাড়াতে চান। মনে করুন আপনি 5 বছরের এফডি করিয়েছেন, 3 বছর পরে গিয়ে আপনার মনে হলো যে আমি আরও 2 বছরের জন্য এফডিটার টাইম বাড়াতে চাই। সেটাও আপনারা করতে পারবেন। সেটা আপনারা চাইলে 1 বছরের এফডি হোক, 2 বছরের এফডি হোক, 3 বা 5, যে কোনো এফডির জন্যই আপনারা কিন্তু সেইটা পাবেন, মানে এক্সটেনশন অফার পাবেন। যদি আপনারা এক্সটেনশন করাতে চান তাহলে 1 বছরের এফডির জন্য আপনাকে মিনিমাম 6 মাস আগে জানাতে হবে পোস্ট অফিসকে। 2 বছরের এফডির জন্য আপনাকে মিনিমাম 12 মাস আগে জানাতে হবে পোস্ট অফিসকে। আর তাছাড়া যদি 3 বা 5 বছরের এফডি আপনি এক্সটেনশন করাতে চান তাহলে আপনাকে মিনিমাম 18 মাস আগে জানাতে হবে যে আপনি আরও কিছুদিনের জন্য এফডিটাকে বাড়াতে চাচ্ছেন টাইম পিরিয়ড। তাহলে সেই হিসেবে তারা বাড়িয়ে দেবে। মিনিমাম 18 মাস আগে কিন্তু আপনাদেরকে জানাতে হবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, ইন্টারেস্ট রেট কীভাবে ক্যালকুলেশন হবে? আমি 18 মাস আগে জানাবো, তার মানে কি আমি 18 মাস আগেরই ক্যালকুলেশনটা পাবো, মানে যে ইন্টারেস্ট রেটটা চলছে? বা আমি 1 বছরের এফডি করিয়েছি, আবার আমি আরও 1 বছরের জন্য বাড়াতে চাই এবং 6 মাস আগে গিয়ে আমি পোস্ট অফিসকে বলে আসলাম যে আমার এফডিটা এক্সটেনশন হবে, তাহলে কি 6 মাসের পরে এবং 6 মাস আগে ম্যাচুরিটি হওয়ার 6 মাস আগে যেই ইন্টারেস্ট রেটটা দিচ্ছিল সেটা পাবো, না যখন থেকে এক্সটেনশন হবে শুরু হবে তখনকার ইন্টারেস্ট পাবো? দেখুন, যখন থেকে শুরু হবে মানে আজকে 2026-এ যদি আপনি জুন মাসে এফডি করান, সেই ক্ষেত্রে 2027-এর জুন মাসে আপনার এফডি ম্যাচুরিটি হতো। এবার আপনি 6 মাস আগে জানিয়েছেন, আমি ধরলাম আপনি জুন মাসে এফডি করিয়েছেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আপনি গিয়ে বলে দিয়েছেন যে আমি এফডিটাকে আরও এক্সটেনশন করাতে যাচ্ছি। এবার সেপ্টেম্বর মাসে যে ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটা আপনি পাবেন না। আপনার যখন 2027-এর জুন মাস কমপ্লিট হয়ে
পরের মাসটা পড়বে তখন যে এফডিটার ইন্টারেস্ট থাকবে সেটাই কিন্তু ক্যালকুলেশন করা হবে বা ওই ইন্টারেস্ট রেটই দেওয়া হবে। দেখুন, ক্যালকুলেশন তো আমরা দেখবই কত টাকা ইনভেস্ট করলে আমরা বা আপনারা কত টাকা অবধি এফডি থেকে পেতে পারি, কিন্তু আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে অনেকেই বর্তমানে বলছে এফডিতে ইনভেস্ট করে লসই হচ্ছে, বা এমন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোর ব্যাপারে অনেকেই জানে না, এফডিতে ইনভেস্ট করে ফেলে এবং লস করে, কিন্তু অন্যান্য ব্যাংকে সেগুলোর থেকে ভালো। সেগুলো কি কি চলুন সেগুলো একটা চার্টের মাধ্যমে বা একটু খাতা কলমে বুঝি, কারণ এইভাবে বোঝালে হয়তো আপনারা বুঝবেন না। যখন আমি আপনাদের এক্সাম্পল সহকারে ভালোভাবে বোঝাবো তখন আপনারা বুঝতে পারবেন বা নিজেরাই ঠিক করতে পারবেন যে আপনারা পোস্ট অফিসে এফডি করাবেন নাকি আদার্স কোনো ব্যাংকে এফডি করাবেন। চলুন ব্যাপারটা ভালোভাবে বুঝি যে কী কী প্রবলেমে আপনারা পড়তে পারেন। দেখুন, সবার প্রথম একটা কথা বলে দিই, 6 মান্থ মানে যে কোনো এফডি করান, 1 বছর করান বা 2 বছর করান, 3 বা 5, যে কোনো বছরের জন্য এফডি করান না কেন, 6 মান্থ অবধি আপনারা কোনো এফডি কিন্তু ভাঙতে পারবেন না বা ক্লোজ করাতে পারবেন না। যে কোনো এফডি হোক, যে কোনো কন্ডিশনে হোক, আপনারা 6 মান্থ অবধি না এফডি ক্লোজ করাতে পারবেন, আপনারা কোনোভাবেই প্রিম্যাচুরিটি বা ক্লোজ করাতে পারবেন না, খুব ক্রিটিক্যাল না হলে বা অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ না হলে। এবার কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা আস্তে আস্তে আলোচনা করবো এক এক করে। সবার প্রথমে আমি ইন্টারেস্ট রেট আপনাদের বোঝানোর সুবিধার্থে লিখে দিয়েছি যাতে বোঝাতে আমি পারি। যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন 1 বছরের এফডিতে, তাহলে 6.9% দিচ্ছে যেটা আমি বলেছি, তাহলে আপনারা 7,080 টাকা কিন্তু ইন্টারেস্ট পাবেন। মানে এই টাকাটা ইন্টারেস্ট পাবেন, মানে 1 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন 1,07,080 টাকা। আমি এখানে শুধু ইন্টারেস্টটা লিখেছি, 7,080 টাকা আপনারা রিটার্ন পাবেন বা ইন্টারেস্ট পাবেন। আর যদি আপনারা 2 বছরের এফডি করান, 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে 7% ইন্টারেস্ট রেট দিচ্ছে, তাহলে প্রথম বছর আপনার সেভিংস অ্যাকাউন্টের যেই ইন্টারেস্টের টাকাটা ঢুকবে সেটা হলো 7,185 টাকা, এবং দ্বিতীয় বছর 7,185, মানে প্রথম বছর 7,185 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, দ্বিতীয় বছর 1,07,185 টাকা আপনি রিটার্ন পাবেন। মোট যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 14,371 টাকা, এই রিটার্নটা আপনারা কিন্তু পাবেন। আর যদি আপনারা 3 বছরের এফডি করান, সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকা যদি ডিপোজিট করান 3 বছরের এফডিতে, তাহলে প্রতি বছর 7,291 টাকা করে রিটার্ন পাবেন। প্রথম বছর সেভিংস অ্যাকাউন্টে 7,291 টাকা রিটার্ন পেয়ে যাবেন, দ্বিতীয় বছরও সেভিংস অ্যাকাউন্টে 7,291 টাকা রিটার্ন পেয়ে যাবেন, এবং তৃতীয় বছর 1,07,291 টাকা রিটার্ন পাবেন। মোট যে ইন্টারেস্ট দাঁড়াবে সেটা হলো 21,873 টাকা, মানে 3 বছরে আপনারা এই টাকাটা ইনকাম করতে পারবেন। এবার 5 বছরটা দেখার আগে তাহলে এখানকার একটু ক্যালকুলেশনটা বুঝি। দেখুন, আপনারা যদি 1 বছর, 2 বছর, 3 বছরের এফডি বা টিডি করান এবং প্রিম্যাচুরিটি ক্লোজ করাতে চান, তাহলে আমি একটু আগে যেটা বললাম 6 মান্থের আগে আপনারা কোনোভাবেই ক্লোজ করাতে পারবেন না। 1 বছর, 2 বছর, 3 বছরের এফডি, 1, 2 এবং 3 বছরের এফডি, এইটাতেই এই কন্ডিশনটা রয়েছে যেখানে 6 মান্থের আগে আপনারা কোনোভাবেই প্রিম্যাচুরিটি করাতে পারবেন না। এবার যদি আপনারা প্রিম্যাচুরিটি করান, মনে করুন 1 বছরের এফডি করিয়েছেন, সেই ক্ষেত্রে 6 মাস কমপ্লিট হয়ে গেল, আপনি প্রিম্যাচুরিটি করাতে পারলেন না, 6 মাস পরে 8 নম্বর মাসে গিয়ে মনে হলো আপনি এবার প্রিম্যাচুরিটি ক্লোজ করাবেন, তখন কিন্তু আপনাকে শুধুমাত্র দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেইটা কিন্তু দেওয়া হবে, সেটা হলো শুধুমাত্র 4%। তার মানে আপনার দেওয়ার কথা কত ছিল 6.9%, সেখানে শুধুমাত্র আপনি পাবেন 4%। তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনাদের কত টাকা লস হয়ে যাচ্ছে। এতদিন রাখলেন, এই যে 8 মাস রাখলেন, রাখার পরে আপনি কত পাচ্ছেন 4%, তাহলে তো আপনি সেভিংস অ্যাকাউন্টেই রাখতে পারতেন, বেকার বেকার এফডিতে রাখলেন, তো এখানে কিন্তু লস আপনাদেরই হবে। 1, 2, 3 আমি বলেছিলাম, তাহলে 2 আর 3-এর জন্য 6 মাস অবধি আপনি ক্লোজ করাতে পারবেন না, কিন্তু 6 মাস পরে গিয়ে তো ক্লোজ করাতে পারবেন, হ্যাঁ 100 বার ক্লোজ করাতে পারবেন। এবার এই ক্ষেত্রে যদি আপনারা এই 2 বছরের এফডি আর 3 বছরের এফডি ক্লোজ করাতে চান এই 6 মাস পরে গিয়ে, তাহলে মনে করুন আপনি এফডি করিয়েছেন, এফডি করানোর পর আপনার 12 মাস বা 24 মাস বা আপনার 16 মাসে গিয়ে মনে হলো আমার এফডিটা ক্লোজ করানোর দরকার, সেই ক্ষেত্রে তখন আপনার যে ইন্টারেস্টের কথা বলা হচ্ছে সেখান থেকে 2% কাটা হবে। তার মানে আপনাকে এখানে কত দেওয়া হচ্ছিল 7%, আপনার 2 বছরের জন্য করা হয়েছে, মানে 24 মাসের জন্য করা হয়েছে, সেখানে আপনার 16 মাস পরে গিয়ে মনে হলো আমি এফডি ক্লোজ করাবো, তাহলে 2% কেটে আপনাকে কত পার্সেন্ট দেওয়া হবে, তাহলে আপনাকে দেওয়া হবে কিন্তু 5%। তাহলে বুঝতেই পারছেন, তো এখানেও 5.1% পাবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে কত পাবেন 5.1%, তার মানে কি দাঁড়াচ্ছে মাত্র 5%, মানে সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট দিচ্ছিল একটু আগে আমি আলাপ করেছি 4%, তার থেকে মাত্র 1% বেশি পাচ্ছেন। এবার আপনারা যদি আদার্স ব্যাংকে ডিপোজিট করেন তাহলে এত পেনাল্টি কাটা হয় না।
আপনি একটু দেখবেন এসবিআইতে করুন বা আদার্স এইচডিএফসি করুন বা যে কোনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও করুন না কেন, 0.501% ম্যাক্সিমাম কাটা হয়। এত কিন্তু পেনাল্টি বা এত চার্জ কিন্তু কাটা হয় না। সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনারা পোস্ট অফিসে এফডি করাবেন কি না সেটা কিন্তু পুরোপুরি চিন্তাভাবনা করবেন। যদি আপনাদের প্রি ম্যাচুরিটি বা ক্লোজ করার চিন্তাভাবনা থাকে তবে কিন্তু আপনাদের জন্য পোস্ট অফিসের এফডি একদম ভালো নয়। তাহলে এবার 2 আর 3 বছরে গেলাম। এবার এই যে কন্ডিশনটা 2% কাটা হবে, এটা কতদিন? আপনার ম্যাচুরিটি হওয়ার আগের দিন অবধি, মানে 3 বছরের কথা বলেছি। এবার 3 বছর যেদিন কমপ্লিট হবে তার একদিন আগেও যদি আপনি টাকা তোলেন সেই ক্ষেত্রেও আপনাকে 5.1%ই দেওয়া হবে, একদিন আগেও টাকা তুললে। তাহলে এখানে কি হচ্ছে? আপনাদেরই লস হচ্ছে। এবার চলে আসি আরও খতরনাক রুলসে, যেটা হলো 5 বছরের এফডি। সবার আগে জানি 1 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন 7.5% ইন্টারেস্ট রেট পাবেন, যেটা খুব 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 ভালো অন্যান্য ব্যাংকের তুলনায়। সেই ক্ষেত্রে প্রতি বছর 7,713 টাকা করে আপনি ইনকাম করতে পারবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে। মোট আপনার 38,567 টাকা আপনি ইনকাম করতে পারবেন 5 বছরে। এবার এখানে একটা প্রশ্ন আসে, এবার এখানকার প্রি ম্যাচুরিটি রুলস কী রয়েছে? দেখুন, প্রি ম্যাচুরিটি রুলস কী রয়েছে সেটা আলোচনা করি। সবার প্রথম 5 বছরের এফডি আপনি 4 বছরে ক্লোজ করাতে পারবেন না, কোনোভাবে পারবেন না। একমাত্র অ্যাকাউন্ট হোল্ডারের যদি ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু এই টাকা উইথড্র হবে। এছাড়া কোনো কন্ডিশনেই আপনারা 4 বছর অবধি এই টাকা তুলতে পারবেন না, কোনোভাবেই না। তার মানে বুঝতেই পারছেন, 4 বছর অবধি আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, আপনার টাকা ক্লোজ হয়ে গেল। এবার আপনারা যদি আদার্স ব্যাংকে করতেন, যদি এসবিআইতে করতেন, সেখানে আপনি 6 মাস পর থেকেই উইথড্র করাতে পারতেন, কোনো কারণে 1% থেকে 1.5% পেনাল্টি কাটা হতো। কিন্তু এখানে 4 বছরের জন্য পুরো ক্লোজ, আপনি ওঠাতে পারবেনই না। আর যদিও 4 বছর পরে গিয়ে আপনার মনে হয়, 5 বছর কমপ্লিট হওয়ার আগে 4 বছর 2 মাস পরে গিয়ে আপনার যদি মনে হয় এবার আমার টাকা তুলতেই হবে বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে মানে প্রি ম্যাচুরিটি করাতেই হবে, তাহলে আপনি কত পার্সেন্ট পাবেন বলুন তো? 4% ইন্টারেস্ট রেট পাবেন, মানে ওই সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট আপনি পাবেন। এবার বলুন যে আপনাদের পোস্ট অফিসে এফডি করা উচিত কি না। এরপরেও যদি আপনাদের মনে হয় পোস্ট অফিসে এফডি করা উচিত, তাহলে আমি আপনাদেরকে আরও ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। 1 লক্ষর জায়গায় 2 লক্ষ বা 3 লক্ষ বা 4 লক্ষ টাকা ইনভেস্ট করলে কীরকম পেতে পারেন। দেখুন, আপনারা তো এফডি করাচ্ছেন, কিন্তু তার সঙ্গে জানেন কি, এখন থেকে 15G 15H এগুলো আর জমা দিতে হয় না, দিতে হয় 1-to-1 ফর্ম। এবং এই 1-to-1 ফর্ম সম্পর্কে আমরা আলাদা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, ডিসক্রিপশন বক্স আই বাটন ফলো করতে পারেন, যেখানে আমরা এটাও দেখিয়েছি কিভাবে আপনারা সেই ফর্মটা ফিল আপ করে জমা দিবেন ব্যাংক বা পোস্ট অফিসে, যাতে আপনাদের কাছ থেকে টিডিএস কাটা না হয়। এই ভিডিও শেষে সেই ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। চলুন এবার দেখিনি, যদি আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি কীরকম রিটার্ন পাবেন। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে 2 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন, তাহলে আপনি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করেন 13,951, মানে 1 বছরে যদি এফডি করান তাহলে আপনি পাবেন কত? 13,951 টাকা আপনি ইন্টারেস্ট গেইন করবেন, মানে এটাকে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি 2 বছরের জন্য এফডি করান তাহলে আপনি কত পাবেন? তাহলে আপনি পাবেন 28,332 টাকা, এটা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, মানে আপনার এটা ইনকাম অ্যামাউন্ট। আপনি যদি 3 বছরের জন্য এফডি করান তাহলে আপনি কত পাবেন? তাহলে আপনি পাবেন 43,116 টাকা, এই টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনি 5 বছরের জন্য এফডি করালে আপনি কত পাবেন? আপনি পাবেন 77,135 টাকা। তাহলে 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি এইরকম রিটার্ন পাবেন। এবার প্রশ্ন আসে, তাহলে আমি যদি 3 লাখ টাকা ইনভেস্ট করি? হ্যাঁ, করতেই পারেন। তাহলে 3 লাখ টাকা ইনভেস্ট করলে 1 বছরের জন্য কীরকম রিটার্ন পাবো চলুন সেটা দেখে নিই। 3 লাখ টাকা ইনভেস্ট করলে 1 বছরের জন্য 20,926 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনি 2 বছরের জন্য করলে 42,000 আপনি 484 টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি 3 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 64,000 আপনি 64,674 টাকা ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে 1,15,705 টাকা ইনকাম করতে পারবেন, মানে 5 বছর পরে গিয়ে এই টাকা রিটার্ন পাবেন। এইভাবে 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ টাকার হিসাব আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে হয় আরও বেশি অ্যামাউন্টের হিসেব আপনার দরকার তাহলে আমরা সেটাও দেখাতে পারি। চলুন 5 লক্ষ দেখে নিই।
যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি কীরকম রিটার্ন পেতে পারি? 1 বছরের জন্য আমরা যে রিটার্নটা পাবো সেটা হলো 34,877 টাকা, 34,877 টাকা রিটার্ন পাবো। আপনারা যদি 2 বছরের জন্য এফডি করান তাহলে পাবেন হলো 70,806 টাকা। আবার যদি আপনারা 3 বছরের জন্য এফডি করান তাহলে আপনারা পাবেন 1,07,790 টাকা, এই টাকা রিটার্ন পাবেন। আবার আপনারা যদি 5 বছরের জন্য এফডি করান পোস্ট অফিসে তাহলে 1,92,840 টাকা, এই টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা অন্যান্য ব্যাংকের সঙ্গে তুলনা করে দেখতে চান, বিশেষ করে এসবিআই বা আদার্স কোনো ব্যাংক যেখানে ইন্টারেস্ট রেট ভালো দিচ্ছে, তাহলে সেটাও আমরা পরবর্তীতে ভিডিওতে আনতে পারবো। তাহলে আপনাদের এতটুকু তো আইডিয়া হয়ে গেছে পোস্ট অফিসে কেন এফডি করাবেন না, কী কী কন্ডিশন থাকলে আপনারা এফডি করাবেন না। আর সেই সব কন্ডিশন যদি আপনার অসুবিধা না হয় তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনারা এই 30, 35 বা 1 লাখ 2 লাখের যে ইনভেস্ট টাইম বললাম এরকমই রিটার্ন পাবেন। আপনারা পোস্ট অফিস হোক বা ব্যাংক বা ট্যাক্স যে কোনো সম্পর্কে সবার আগে আপডেট যদি পেতে চান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও ভিজিট করে ভালো ভালো স্কিমের ব্যাপারে জানতে পারবেন এবং ডাইরেক্ট লিঙ্ক পাবেন যেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাইও করতে পারেন। তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। প্রতিটি লিঙ্ক কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। তো আশা করব ভিডিওটি দেখে এইটুক তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে পোস্ট অফিসে এফডি কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী করা উচিত এবং কী কী জিনিস মাথায় রেখে আমাদের করতে হবে যাতে এই সব ভুলের কারণে আমাদের কাছ থেকে ইন্টারেস্ট রেট কেটে না নেওয়া হয় বা লস যাতে না হয়। এরপর যদি আপনাদের মনে হয় এফডি করানো উচিত পোস্ট অফিসে তাহলে আপনারা করাতে পারেন, বা আপনাদের যদি মনে হয় অন্যান্য ব্যাংকে এর থেকে বেশি বেনিফিট দিচ্ছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।